নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম ছাপড়া নদী এবং ফেমাস আইকনসিয়াম মল। এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে আইকনসিয়াম মল থেকে কোথায় কোথায় গেলাম, দেখতে থাকুন। আবার বোট নিয়ে নিয়েছি, 10 বাত নিল, ওই পাড়ে যাবো। সাববিন ট্যাক্সিং বিটিএস, ওখান থেকে বিটিএস আছে, বাট আমি বিটিএস ধরবো না, ওখান থেকে একটা বাস ছাড়ি ইভি সামথিং, বাসটা ধরে আমি যাবো প্রথম নামে। টুকটাক কিছু শপিং করা আছে, ওখান থেকে ট্যাক্সি নিয়ে স্ট্রেট হোটেল। ইয়ারে পৌঁছে গেছি, নামবো এবার। হেঁটে যাচ্ছি এবার টুয়ার্ডস বাস ধরার জন্য। অপূর্ব লাগছে ওয়েদার ইজ টু গুড, এনজয়িং অ্যাট ইজ বেস্ট। ওপর দিয়ে বিটিএস গেছে, বাট বিটিএস ধরবো না, ধরবো বাস। বাস ম্যাপ দেখে দেখলাম বিটিএস এর ক্রসিংটা পার করে যেতে হবে, তারপরে বাস পাবো। সো মেবি দিস ইজ দি ওয়ে টু গো, লেটস সি। ভুল হলে নিয়ে নেবো না ট্যাক্সি, কি আছে, বাট ওয়াই ওয়েস্ট মানি অন ট্যাক্সি? ইউ আর young well enough, just walk, just google it and just use those public transportation that local people use. তারাও তো মানুষ নাকি, তাহলে তারা যদি পারে আপনি কেন পারবেন না? গুগল আছে, গুগল ইউজ করো বাবা, গুগল বাবা আছে, বুঝলেন? চলুন, দেখা হচ্ছে আপনার সঙ্গে বাসে উঠে। বাস যায়নি, দাদা আছে, ওই জন্য আমাকে ক্যাব নিতে হলো। ক্যাব নিয়ে আমি যাচ্ছি টুয়ার্ডস প্রার্থনা মার্কেট। প্রার্থনাতে কিছু শপিং করে ওখান থেকে আমাকে বেরোতে হবে। তারা আছে বলে আমি ট্যাক্সি নিয়েছি, বাট না তো আমি নিয়েই যেতাম। সো আগে যে জ্ঞানটা দিলাম ওটাকে করবেন, মানে নেবেন। চলুন দেখাচ্ছি আপনাকে ব্যাংককের রাস্তা। প্রথম মার্কেটে এসেছি, তাড়াতাড়ি কেনাকাটি করবো, খুব জ্যাম ছিল। দেখুন এখানে ইন্ডিয়ান হোটেল আছে, দেখতে পাচ্ছেন। কেনাকাটি করে বেরিয়ে যাবো হোটেলের দিকে। দাঁড়িয়ে আছি বায়োকে স্কাই টাওয়ারের সামনে, দেখতেই পাচ্ছেন এটা বায়োকে স্কাই টাওয়ার। ওয়েদার অপূর্ব। হাঁটছি টুয়ার্ডস প্রথমের দিকে, মানে প্রথম মার্কেটের দিকে। মার্কেটে গিয়ে দেখি কি পাওয়া যায়। দুর্দান্ত ওয়েদার। এটা ইন্ডিয়ানদের খুব ফেভারিট জায়গা, বিকজ এখানে বিজনেসের ক্ষেত্রেও ম্যাক্সিমাম দোকান সব ইন্ডিয়ান। এখানে দেখুন
মা 100 পুরি ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে দিল্লি দরবার সব ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে, ছোলে বড়া সব আছে এখানে। সেরে কোটিয়ার আছে, সঞ্জয় চুলা আছে, ডোসা ইডলি, everything is here. If you love Indian food, you should be near BioK Sky Tower. This is the famous Pathunam market for wholesale shopping. Here দেখুন খালি, just opposite of the BioK Sky Tower. Collections দেখুন just. ভিড় দেখুন খালি, মারাত্মক ভিড়। আর দুর্দান্ত কালেকশন। শপিং কমপ্লিট, সব কিছু কেনা হয়ে গেছে। যাচ্ছি এবার হোটেলে, দৌড়াতে হবে রীতিমতন, গিয়ে যেখানে যাব তার জন্য ব্যাগ প্যাক করে তাড়াতাড়ি পালাতে হবে। তো সিউ দেন, পালাচ্ছি মানে রীতিমতন দৌড়াচ্ছি। হোটেলে গিয়ে ব্যাগ গুছাতে হবে, ব্যাগ গুছিয়ে দেন দৌড়িয়ে যেতে হবে। এই হলো BioK টাওয়ার। উঠতে পারেন একদম ওপরে, ওইটা পুরো ঘোরে। ওই ওপরে যে এটা দেখছেন বেসটা ওপরে, ওটা পুরো ঘোরে। যাই হোক, সিউ দেন। দেখুন কিসে যাচ্ছি, টুকটুকে যাচ্ছি। ফাইনালি টুকটুকে চললো, দেখি কেমন মজা আসে। আমার তো প্রচুর লাগছে, চলেও খুব স্পিডে। তো দেখাচ্ছি আপনাদের, জুড়ে থাকুন সঙ্গে। গাড়িগুলো ইন্ডিয়াতেও চালু হয় ভালো স্পিডেই যায়। আপনার সঙ্গে একটু নেগোশিয়েট করতে হবে, একবার চেক করে নেবেন। একটা অ্যাপ আছে, জানেনই আপনার অ্যাপ, কেমন কী রেটস আছে, তাহলে আপনি আপনার থেকে বেশি হবে, যেটা আমার বলার উদ্দেশ্য সেইটুকু চেক করে নেবেন। যখনই যেই জায়গাটায় যাবেন আমি কিন্তু সবসময় চেক করি যে এত কিলোমিটারে যদি এই রেঞ্জে থাকে, তার মানে আমার থেকে এত কিলোমিটারে এত আমাকে দেওয়া উচিত। সুতরাং যেটা নমিনাল সেটাই দিই।
রাত্রিরের তো খাওসান দেখিয়েছি, এবার দুপুরের খাওসান দেখাচ্ছি। ক্রোকোডাইল ঝুলছে, কে খাবেন বলুন? জমজমাট এক দুপুর। কাঁকড়া বিছে, কাঁকড়া বিছে। একটা আলাদা রূপ সম্পূর্ণ। প্রচুর স্ট্রিট ভেন্ডার্স আছে, খাবারের জয়েন্টস অ্যান্ড অল। দুপুরে খুব আইডিয়াল প্লেস এখানে চিল মারার জন্য, অ্যাপার্ট ফ্রম রাত্রিরের খাওসানে পার্টি করা। এটা হচ্ছে ঘর যেটা খাওসানে নিয়েছিলাম। পার নাইট ওই অ্যারাউন্ড এই এসি, পার নাইট অ্যারাউন্ড আপনার ধরে নিন 2000 টাকা মতন। টিভি, এই হচ্ছে ওয়াশরুম which is good with heater and all। আর এই হচ্ছে ব্যালকনি তো বলবো না, বাট একটা দরজা আছে যেটাকে খুললে, আর খুলছি না বিকজ আমাকে রেডি হতে হবে। এইও ছাপড়া নদী দেখা যায় একদম রাস্তার উপরে। হ্যালো ফ্রেন্ডস, প্যাক হয়ে গেছে সব কিছু, একদম রেডি। এবার বেরোচ্ছি ফর দি আপকামিং জার্নি, যেটা আপনাদের এখন আমি বলিনি, সারপ্রাইজে রেখেছি, দেখাবো নেক্সট ব্লগে। আপনারা জানতে পারবেন আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে? বাস আছে এখন, এখান থেকে একদম ডাইরেক্ট বাসে উঠবো, বাস করে যাব। কালকে সকালে আপনারা জানতে পারবেন কোথায় যাচ্ছি। আমি যে হোটেলে ছিলাম ওখানে যদি আপনারা থাকতে চান চলে আসতে পারেন। এই হচ্ছে হোটেল, 8 হোটেল। হচ্ছে চেক ইন টাইম, কন্ট্যাক্ট করে নিতে পারেন। মেডিসিন শপ সঙ্গেই আছে। এইদিকে একটা আপনার রেস্টুরেন্ট কাম বার আছে। খুব ভালো হোটেল, খুব ফ্রেন্ডলি অ্যান্ড খুব হেল্পফুল। আর এই হচ্ছে মেন রোড, এর পেছনেই হচ্ছে নদী, ছাপড়া নদী। তো যদি আসতে চান আসতে পারেন, খুব ভালো হোটেল অ্যাট এ ভেরি রিজনেবল প্রাইস। 2000 years later। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 12:05। এখানে বাসে আছি, খুব জোরে হাওয়া চলছে, সমুদ্র একদম সামনে। বেশি ভিডিও করতে পারিনি বিকজ সবাই শুয়েছিল, রাত্রিরে বাস ছেড়েছে, দ্যাটস ওয়াই কান্ট ট্রাভেল টু ডু লট অফ ভিডিও। বাট হ্যাঁ, অলমোস্ট 500 কিলোমিটার পার করে গেছে অ্যান্ড নাও আই এম হেডিং টুয়ার্ডস দ্যাট স্পেশাল প্লেস দ্যাট আই টোল্ড ইউ। স্টপে বাস দাঁড় করিয়েছে, প্রচণ্ড জোরে হাওয়া চলছে, বোঝাই যাচ্ছে সমুদ্র একদম সামনে। 8 ঘন্টার জন্য স্টপ আছে অ্যান্ড দেন উই আর গোয়িং ব্যাক টু দি বাস। এটা হাইওয়ে। জাস্ট হ্যাভিং সাম কফি। এটা হচ্ছে জায়গাটা, ব্রেকে এখন কফি খাচ্ছি। কফি খেয়ে যদি কিছু খিদে পায় খাবো, খেয়ে না তো একদম বাসে উঠে যাবো। বাস একটা জায়গায় ড্রপ করে দিয়েছে, সামনে যে বাসটা দেখছেন এটা করে এসছি। এইখান থেকে এই লিমোজিনে করে পিয়ার অবধি নিয়ে যাবে। সবে যা সকাল হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, হালকা হালকা ঠান্ডা। হ্যালো বন্ধুরা, নতুন দিনে সবাইকে স্বাগত। আগের দিন আপনাদের দেখালাম যে বাস এসে একটা জায়গায় পার্টিকুলারলি নামিয়ে দিয়েছে, যেখান থেকে লিমোজিনে করে আমাকে যেতে হবে টুয়ার্ডস পিয়ার, মানে যেখান থেকে ফেরি সার্ভিস ধরবো। বাট কোথায় যাবো সেটা তো আগের দিন জানাইনি। আমি যাচ্ছি আজকে কো সামুইতে, ফেভারিট আইল্যান্ড, ওয়ান অফ দি মোস্ট এক্সোটিক ডেস্টিনেশন ইন থাইল্যান্ড।
কোসামুই যাচ্ছি আমি। দেখতে থাকুন, আজ নতুন দিন, নতুন সকাল আর নতুন ভিডিও। জুড়ে থাকুন, কোসামুইর জার্নি পুরো আপনাদের দেখাবো। বাস পেয়ে গেছি। এই বাসটা করে পিয়ারে নিয়ে যাবে আমাদের। সুরত থানি থেকে বেসিক্যালি বাস চেঞ্জ করা হলো। এবার যতজন আমরা ছিলাম ফর কোসামুই তাদেরকে নিয়ে যাচ্ছে টুয়ার্ডস পিয়ার, ডনসাক পিয়ার। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন, একটু ঠান্ডা আছে। পৌঁছে গেছি। দিস ইজ দি ফেমাস ডনসাক পিয়ার, যেখান থেকে বোফাঙ্গান এবং কোসামুই ও তাও এসব জায়গায় ফেসিলিটি পাবেন। ফেরি, এই দেখুন একটা ফেরি ছাড়তে চলেছে এখানে। যদি আমাকে ড্রাইভার বললো যে আপনারটা অন্য জায়গা দিয়ে ছাড়বে, তাই জন্য এখনো গাড়িতে বসে আছি। ওয়েদার হালকা মেঘলা আছে, ফিঙ্গার ক্রস কি ভালো ওয়েদার যাতে পাই।
বেসিক্যালি রাজা ফেরি, আর আমরা যেখান থেকে যাব সেটার নাম হচ্ছে সি ট্রিম ফেরি। সো আগে এখানে লোককে নামিয়ে দিল, এবার যাচ্ছি আমাদের যে পিয়ারটা থেকে আমাদের ফেরি ছাড়বে। অপূর্ব লাগছে, জাস্ট দেখুন, একদিকে পাহাড়, এদিকে রাস্তা, এটা রাস্তা, সমুদ্র। যাচ্ছি টুয়ার্ডস পিয়ারের দিকে। দিস ইজ দি প্লেস বেসিক্যালি, ডনসাক পিয়ার। ভেতরে খাবারের প্রচুর জায়গা আছে, ক্যাশ নেওয়ার এটিএমও আছে। খাবারেরও কাউন্টার আছে, তো টাইম এখানে স্পেন্ড করা যেতে পারে যদি আপনারা তাড়াতাড়িও চলে আসেন। ব্রেকফাস্ট করছি। কালকে 7-11 থেকে কয়েকটা কেক কিনেছিলাম, কিছু বাসে খেয়েছি, তার সঙ্গে কিছু বেঁচে গেছে, সেটা এখন খাচ্ছি। আর তার সঙ্গে ক্যাপুচিনো নিয়েছি এখানে, এটা ওয়েটিং জায়গা। ক্যাফেসও আছে এখানে। যাই হোক, মোটামুটি 9টার দিকে ফেরি ছাড়বে, একটু ওয়েট করতে হবে। খেয়ে তারপরে দেখি আরও কিছু খাওয়া যায় কিনা, দেখাবো আপনাদের। দাম কিন্তু খুব সস্তা। ক্যাপুচিনো নিয়েছে 50 বাট, আর এটা হয়তো খুব বেশি হলো কত 10-12 বাট নিয়েছিল, 15 বাট ধরুন। তো ওই 100 টাকার ব্রেকফাস্ট। যাচ্ছি টুয়ার্ডস ফেরি। ফেরি ছাড়বে 9টার সময়। ঢেউ দেখুন শুধু, হেভি জোরে হাওয়া দিচ্ছে। অ্যাবসলিউটলি অ্যামেজিং। বাট ওয়েদার টোটালি বিপরীত যেটা ভেবেছিলাম। ওভারকাস্ট কন্ডিশন। মারাত্মক জোরে হাওয়া দিচ্ছে। এই দিক দিয়ে লোকেরা বোর্ড হচ্ছে, আর এর পাশ দিয়ে যত ভেহিকলস আছে এই সবগুলো বোর্ড হচ্ছে। ফাইনালি বোর্ড হচ্ছি এবার।